ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন। সাদাকাল্লাহুল আযীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আনফিকু মিম্মা রাযাকনাকুম ব্যয় করো ওই সমস্ত বস্তু ওই সমস্ত জিনিস যা আমি তোমাদেরকে দান করেছি। ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম সেই দিন সমাগত হওয়ার আগেই সেই দিন আসার আগেই তোমরা আল্লাহর রাস্তায় কি করো দান করো। ওয়ালা খুল্লাতুন সেই দিন কোনো বন্ধুত্ব হবে না, কোনো বন্ধু থাকবে না। ওয়ালা শাফাআ এবং কোনো শাফাআতকারী থাকবে না, সুপারিশকারী থাকবে না। ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন এবং কাফিররাই সেই দিন অবিচার করবে। এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এবার আসলে আমরা একটু ব্যাখ্যায় দিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এক জায়গায় নয় দুই জায়গায় নয় ৭৯ জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ প্রয়োগ করেছেন। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ প্রয়োগ করেছেন প্রত্যেক জায়গায় বান্দাকে বোঝাচ্ছেন বান্দারা এমন সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতের মধ্যে তুলে ধরেছেন যে বিষয়গুলো শুধু মুসলমানদের জন্য ঈমানদারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে দুই ধরনের শব্দ প্রয়োগ করেছেন, একটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস শব্দটি ওই সব স্থানে প্রয়োগ করা হয়, ওই সব জায়গায় ব্যবহার করা হয় যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের বাছাই করে বলে নাই, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধরা প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা প্রয়োগ করেছেন, আয়াতটা নাজিল করেছেন। সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি। মানব জাতির মধ্যে ইহুদি আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, মুসলমান আছে, যত প্রজাতির মানুষ আছে, যত ধর্মাবলম্বী মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করেছেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি। আর স্পেশাল ভাবে শুধুমাত্র কেবলমাত্র যারা ঈমান আনছে একমাত্র আল্লাহর উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছে, যারা ঈমানদার তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে একটা ডাক প্রয়োগ করেছেন, ডাক দিয়েছেন। সেই ডাকটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস হে মানব, ইয়া হে ঈমানদারগণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধুমাত্র কেবলমাত্র যারা কি আনছে ঈমান আনছে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর, একমাত্র তাদেরকেই উদ্দেশ্য করে স্পেশাল ভাবে বলতেছে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি সুন্দর একটা ডাক। দেখেন এখানে বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদের জন্য স্পেশাল ভাবে সুন্দর করে ভালোবেসে মহব্বতের সহিত ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ। তাহলে আল্লাহ বান্দাদের ভালোবেসে মহব্বত করে ডাক দিচ্ছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর আমরা এমন জাতি হয়েছি, এমন মুসলমান হয়েছি যে মানুষকে অবহেলা করে নাম ডাকে কিনা বলেন। একজন নাম আবুল কালাম, ডাকতেছে কি এ কাল্লা বা এ কালাম, এরকম বলি কিনা, তাই না? তো আল্লাহ বান্দার প্রত্যেকটা মুমিন বান্দার ভুল ত্রুটি হচ্ছে কিনা বলেন। যারা ঈমান আনছে এদেরও হচ্ছে, যারা ঈমান আনে না এরা মোটি ভুল, যারা ঈমান আনয়ন করে না এদের প্রত্যেকটা জিনিস ভুল, আর যারা ঈমান আনছে এদেরও ভুল হচ্ছে। এরপর এত ভুল করার পরও আল্লাহ স্পেশালভাবে সুন্দর করে মহব্বতের সহিত ডাকতেছে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তাহলে আমরা যারা দুনিয়া চলাফেরা করার ক্ষেত্রে মানুষকে বিভিন্ন আজে বাজে নাম দিয়ে, নামের উপনাম সেট করে সেখানে তাকে বাজেভাবে তাকে ডাকতেছি, এটাকে জায়েজ নাকি না জায়েজ বলেন? তাহলে এটা আমরা করতেছি, অহরহ করতেছি। এর জন্য খবরদার, আমাদের প্রত্যেক মুসলমান ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই, অতএব আমার মুসলিম ভাই যে আছে তাকে এমন কোনো নামে ডাকা যাবে না যেটা সে কি পায়, কষ্ট পায়, এটা হারাম। এই জন্য খুব সাবধান। এই জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ প্রয়োগ করেছেন, প্রত্যেক জায়গায় বান্দাকে উম্মতদের জন্য, আল্লাহর গোলামদের জন্য, ইমানদারদের জন্য কিছু সুন্দর পরামর্শ দিয়েছে। যে দেখুন, ইহুদিক দেন নাই, নাসারা দেন নাই, খ্রিস্টানদের দেন নাই, শুধু একমাত্র যারা ঈমান আছে তাদের জন্য আল্লাহ স্পেশালভাবে কিছু পরামর্শ দিয়েছেন। এবার পরামর্শগুলা কি দেখেন, আল্লাহ বলতেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দারে তোমার পরামর্শ হচ্ছে, ইমানদার যারা তোমাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা ব্যয় করো, খরচ করো ওই সমস্ত বস্তু থেকে যা আমি তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি যা তোমাদেরকে করেছি, দান করেছি, এই সমস্ত জায়গা থেকে তোমরা খরচ করো, ব্যয় করো। আল্লাহ কি আমাদের দান করেছে একটু হিসাব মিলান। এইখানে দেখেন আল্লাহ বলতেছে তোমরা দান করো, খরচ করো। কাদেরকে বলতেছে? ইমানদারদের। কাদেরকে? নাকি বলতেছে যার টাকা আছে, ধনী, এরা দান করেন, এটা বলতেছে? কাদেরকে? আচ্ছা, ইমানদারদের মধ্যে গরিব আছে কিনা বলে? রিকশাওয়ালা, ফকির, মিসকিন সবাই আছে। যারা এক ঈমান আনছে এদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা কি করো? আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো কার পথে? আল্লাহর পথে। যা আমি তোমাদের দান করছি, আল্লাহ যা দান করছে এর থেকে কিছু অংশ তোমরা ব্যয় করো। তাহলে এখানে আমরা যদি মনে করি যে আমি ধনী হয়েছি, আমি গরিব মানুষ, শুধু আমার দিতে হবে, বা আমি গরিব আমার টাকা দান করা লাগবে না, আমি মানে সামান্য আমি ইনকাম করে দিন 300 টাকা, আমি কি করে দান করবো? না, আপনাদের এইভাবে আল্লাহ বলে না। এক কথায় যার যা, এখানে আল্লাহ কি বলছেন দেখেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদের যা দান করেছি, যদি 5 টাকাও হয় এটাও দান করেছেন কে? বলেন, কে দান করেছে? যদি 100 টাকাও হয় সেটাও দান করেছে কে? সেইটাই আল্লাহ বলছে। আল্লাহ এখানে বলে নেই যারা ধনী মানুষ, যারা কোটিপতি হয়েছে, টাকাওয়ালা হয়েছে, সম্পদশালী হয়েছে, তারা দান করো, তাদেরকে বলে নাই। আল্লাহ বলতেছে আমি তোমাকে যা দান করেছি তার থেকেই কিছু অংশ দান করো। সুবহানাল্লাহ। এবার দেখেন মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদের যা দান করেছি, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদের যা দান করেছি এর থেকে ব্যয় করো। এবার দেখেন আয়াতের দিকে যদি একটু ব্যাখ্যার দিকে, শব্দের ব্যাখ্যার দিকে যাই, দানের ক্ষেত্রে শুধু টাকা দিলে কি দান হয়? মনে করেন এই মসজিদে আসলাম, 500 টাকা দান করলাম, শুধু এইটাকে কি দান বলে? না। আমি মনে করেন মাদ্রাসায় গেলাম, এক মাদ্রাসা, সেখানে আমি 1000 টাকা দান করলাম বা 20 কেজি চাউল দিলাম, এটা দান বলে? না। দানের মাধ্যম হচ্ছে দুইটা। কয়টা? একটা হচ্ছে ভালো করে বুঝবেন, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামত দান করেছে। চোখ দান করেছে, হাড় দান করেছে, কল্ব দান করেছে, রূহ দান করেছে, হাত পাও দান করেছে, যত কিছু দান করেছে প্রত্যেকটা রিজিক, প্রত্যেকটা কি আল্লাহর দান। এটা হচ্ছে একটা, যে মানুষের দেহটা আল্লাহর দান। কার দান? এটার অর্থ হচ্ছে একটা। দ্বিতীয় অর্থ হচ্ছে এই যে আমরা মানুষকে আল্লাহ গঠন করলেন, মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে দেহ তৈরি করলেন, কথা বলার সুযোগ দান করলেন, সুন্দর চেহারা দান করলেন, সুন্দর 2টা চোখ দান করলেন, শ্রবণ শক্তি শোনার জন্য 2টা আল্লাহ কান দান করলেন, ঘ্রাণ নেওয়ার জন্য আল্লাহ নাক নামক নিয়ামত দান করলেন, সুন্দর স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বা নামক নিয়ামত দান করলেন, চলাফেরা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা পাও নামক নিয়ামত দান করলেন, হাত দ্বারা বিভিন্ন কাজ করার জন্য 2টা হাত আল্লাহ আমাদেরকে দান করলেন, সুস্থ থাকার জন্য আল্লাহ বিভিন্ন পাশপাতি আমাদের দান করলেন। এইটা হচ্ছে, এইটা দিয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ। এক কথায় এই দান করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন 2টা উদ্দেশ্য বোঝাচ্ছেন। 1 নাম্বার, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ যা দান করেছে এইটার থেকে কিছু অংশ দান করো, এটার ব্যাখ্যা পরে আসতেছি। দ্বিতীয় কথা হচ্ছে ওই জিনিস দান করে যে মানুষ আমাদেরকে আল্লাহ দান করেছে, এই মানুষকে দান করার পর মানুষের ভোগ বিলাসের জন্য, আরামায়েশের জন্য আল্লাহ অসংখ্য নিয়ামত দান করছে। আসমান দান করেছে, জমিন দান করেছে, গাছপালা, তরুলতা, অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভোগ করার জন্য দান করেছে। আসমান দান করেছে বান্দার জন্য, জমিন দান করেছে বান্দার জন্য, গাছপালা, বিভিন্ন ফল ফলাদি সব কিছু দান করছে একমাত্র কাদের জন্য? বান্দার জন্য।
তাহলে এক নাম্বার দান করতে হবে কি, আল্লাহ যে দেহ নামক নিয়ামত দান করছে, মানুষ নামক নিয়ামত দান করছে, এই মানুষ নামক নিয়ামত থেকে কিছু অংশ আল্লাহর পথে দান করো। দ্বিতীয় দানের অর্থ হচ্ছে এই যে সমগ্র দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করেছে, অসংখ্য নিয়ামত দান করেছে, এই নিয়ামত ভোগ করে কিছু অংশ এখান থেকে দান করো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এ বান্দা, তোমরা ফজর নামাজ পড়ে বসে থেকো না, ঘুমায়া যেও না, দৌড়াও। যারা কৃষি কাজ করো, কৃষি কাজের মধ্যে দৌড়াও, সেখানে আমি তোমাদের জন্য রিজিক রাখছি। যারা ব্যবসা করো, ব্যবসার মধ্যে দৌড়াও, সেই ব্যবসার মধ্যে আমি তোমাদের রিজিক রাখছি। যারা চাকরি করো, চাকরির মধ্যে দৌড়াও, কারণ চাকরির মধ্যে আমি তোমাদের রিজিক রাখছি। যারা যেই কাজ করো, সেই কাজের মধ্যে দৌড়াও, কারণ সেই কাজের মধ্যে আমি তোমার জন্য রিজিক নামক নিয়ামত দান করেছি। এই যে দুনিয়াতে অসংখ্য নিয়ামত আল্লাহ আপনার আমার জন্য দান করছে, এর থেকে কিছু অংশ আমরা ইসলামের পথে, দিনের পথে বিভিন্ন খাতে দান করা, এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? তাহলে দুইটা পাইলাম। এক নাম্বার, আমাদের দেহ নামক নিয়ামত থেকে কিছু অংশ কার পথে দান করা? আল্লাহর পথে দান করা। দ্বিতীয় হচ্ছে দুনিয়ার, সমগ্র দুনিয়ার মধ্যে অসংখ্য নিয়ামত বান্দার জন্য আল্লাহ তৈরি করছে, এর থেকে কিছু অংশ আল্লাহর পথে দান করা। এখন বলবেন যে হুজুর, বুঝতে পারছি যে দুনিয়া আল্লাহ যত নিয়ামত দান করছে, আমি রিক্সা চালাই, আমার একটা আম গাছ আছে, আমার একটা কাঁঠাল গাছ আছে, আমার অসংখ্য গাছগাছালি আছে, আমি এখান থেকে হয়তো 10টা আম গাছে ধরছে, 2টা দান করলাম, এটা এক জিনিস। 500 টাকা ইনকাম করলাম, এখান থেকে 20 টাকা 50 টাকা ইসলামের পথে, দিনের পথে দান করলাম আল্লাহর নির্দেশ পালন করার ক্ষেত্রে। এখন দেহ থেকে কি অংশ দান করে? আমার হাত আর কেটে আল্লাহকে দিব, নাকি চোখ তুলে আল্লাহকে দিব? না, আল্লাহ সেটা বলে নাই। এই যে আল্লাহ দেহ নামক নিয়ামত দান করছে, এই নিয়ামত দানের ক্ষেত্রে 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। কিসের নামাজ? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এটা কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বলছে। যদি কোনো বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর আদেশ পালন করে, তাহলে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, এই যে দেহ নামক নিয়ামত দান করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে দেহ নামক নিয়ামত থেকে, এখান থেকে যে রিজিক আল্লাহ দেশে, এর থেকে নামাজের মাধ্যমে কিছু রিজিক আল্লাহর পথে দান করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝবেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণ মানে না, এ কখনোই রিজিক শুধু টাকা দান করলেই দানওয়ালা হওয়া যায় না, সম্পদ দান করলেই দানকারী হওয়া যায় না। দেহ থেকে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, এ কখনো পরিপূর্ণ দানশীল বান্দা হতেই পারে না। আপনি অর্থ সম্পদ থেকে দান করলেন, দেহর থেকে দান করলেন না। সবচাইতে আপনি অর্থ সম্পদ যতই কামান, আপনার শরীর যদি অসুস্থ থাকে, ওই টাকা পয়সার দাম আছে নাকি বলেন? গত জুমায় বলেছিলাম, কত মানুষ আছে লক্ষ কোটি টাকার মালিক, সম্পদের অভাব নাই, এত পরিমাণ সম্পদ কামাই করে, কিন্তু খাওয়ার সৌভাগ্য আল্লাহ দান করে নাই। সামান্য একটু পেঁপে বা সামান্য খাবার খায়, গোস্ত খাওয়ার সুযোগ নেই, গোস্ত খাইলে খাইতে মরবি, ভালো মন্দ খাইতে পারে না। এই যে আপনাকে আমাকে আল্লাহ দেহ নামক নিয়ামত দান করছে, সুস্থতা নামক নিয়ামত দান করছে, আমি যদি 5 ওয়াক্ত নামাজ না আদায় করি, আল্লাহর পথে দেহতে কিছু অংশই দান কখনোই করা হবে না। এই জন্য দান করা দুইটা অর্থ, শুধু মসজিদ মাদ্রাসায় টাকা দান করলে হবে না, পাশাপাশি কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে আদায় করা লাগবে। সেইটা আল্লাহ বলছে, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যা দিয়েছি, যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত থেকে কিছু অংশ তোমরা আল্লাহর পথে দান করো। এই জন্য যারা নামাজ আদায় করে না, এরা কখনো প্রকৃত দানবীর হতে পারে? কথা বলেন, পারে না। এবার আল্লাহকে বলছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, ওই দিন আসার পূর্বে দান করো। কোন দিন আসার পূর্বে? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামত চালু হয়ে কিয়ামতের কোনো নিদর্শন প্রকাশ পেলে, কিয়ামত শুরু হয়ে গেলে কোনো দান কাজে লাগবে। কথা বলেন। এবার আল্লাহ বলতেছেন, লা বাইউন ফীহ, ওই দিন আসার পূর্বে তোমরা আল্লাহর পথে দান করো। সেই দিন, যেদিন মানুষ কোনো কিনা বেচা করতে পারবে না। আপনার দোকান আছে, আপনার বাড়ি গাড়ি আছে, সম্পদ আছে, কিয়ামত শুরু হয়ে গেলে যদি মনে করেন আমার টাকা দরকার, তখন চাইলে কি বাড়ি গাড়ি বেচতে পারবেন? মনে করেন দোকানে লক্ষ টাকার মাল আছে, কিয়ামত শুরু হয়ে গেলে কখন ওই বাড়ি গাড়িকে মানে ওই দোকানপাটের মাল বিক্রি করতে পারবেন? এই জন্য বলছে, ওই দিন আসার পূর্বেই তোমরা
আল্লাহর পথে দান করো। কোন দিন? কিয়ামতের দিন, অর্থাৎ যেদিন কোনো কেনাবেচা করা সম্ভব না। তুমি চাইলেই কেনাবেচা করতে পারবে না, তুমি চাইলেই একজনকে একটা বিষয় বিক্রি করতে পারবে না, একটা জিনিস বিক্রি করতে পারবে না। ওই দিন আসার পূর্বেই তোমরা আল্লাহর পথে দান করা শুরু করে দাও। সুবহানাল্লাহ। কারণ ওই দিন একবার আসলে হাজার কান্নাকাটি করলে চোখ দিয়ে পানি রক্ত বের হয়ে যাবে, কিন্তু দান করতে চাইলে তোমার একটা দান আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে। হবে বলেন? হবে না। তাহলে এক নম্বর বুঝলাম। আচ্ছা, এখন আল্লাহ বলতেছে কি, যে যেদিন কোনো কিনে বেচা চলবে না। এখন দেখেন, আমরা বাঙালি মানুষ, লোভ আমাদের কম না বেশি বলেন? এত পরিমাণ বেশি। সেদিন ওই যে আগুন লাগছে কোথায় যেন একটা স্কুলে, আগুন লাগছে, আগুনের ক্ষেত্রে দেখা যায় পানি অনেক প্রয়োজনীয় জিনিস না। এক ছেলে গেছে পানি কিনতে, যার দাম 20 টাকা, হ্যাঁ 600 টাকা চাই বসে। কয় টাকা? 600 টাকা। তো এর দ্বারা যারা এই মন মানসিকতা নিয়ে বসবাস করে, যে সুযোগ পাইলে দাম বাড়ায় দাও, আমার মনে হয় এরা কিয়ামতের দিনে বেচার চেষ্টা করবে। তাই এমন যখন চলে আসবে দেখবে ওই সাইড দিয়ে ওই যে ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাত আসকালাহা, সমস্ত দুনিয়া তুলার মতো উঠতে থাকবে। হ্যাঁ, এরকম দেখতে থাকবে তুলার মতো উঠতেছে, আর এই পাশে কিছু বাংলায় থাকবে, এরা মনে করে ওই সময় বেচা কেনা শুরু করবে। আমাদের এরকম হয়েছে। কারণ বিপদ, যেখানে আগুন ধরে মানুষ পুরো সরকার হয়ে যাচ্ছে। মানুষের 1 ফুট পানি এত মূল্যবান, মানুষ ওই সময় উচিত নিজের যা কিছু সারা জীবন ইনকাম করছে সেখান থেকে কিছু পানি নিয়ে মানুষকে দান করা। এরা 20 টাকা জিনিস 600 টাকা চেয়ে বসে। আপনি বন্যায় দেখেন, সিলেটে বন্যা হয়েছে, একটা মোমবাতি 500 টাকা 1000 টাকা বিক্রি হয়েছে একটা মোমবাতি, কারণ কারেন্ট ছিল না ওই সময়। এরা হচ্ছে বাঙালি। এরা কি? আমরা এত পরিমাণ লোভী, আমার মনে হয় কিয়ামতের দিন এরা বিক্রি করার চেষ্টা করবে এদের সম্পদগুলা। নাউজুবিল্লাহ। ঈমান নিয়ে জান্নাত পাওয়া যাবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করবেন, আমিন। সেজন্য আল্লাহ বলেন লা বাইউন ফিহি, সেই দিন কোনো ক্রয় বিক্রয়, সেই দিন আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, ওই দিন যেদিন কোনো ক্রয় বিক্রয় করা সম্ভব না। আলা কুল্লাতুন, সেই দিন আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, যেই দিন কোনো বন্ধু কাজে আসবে না। আমরা দুনিয়ার বুকে এমন বন্ধু তৈরি করতেছি, বন্ধুর জন্য সব কিছু করতেছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন বন্ধু বানাও যেই বন্ধু তোমাকে জান্নাতে যাওয়ার সহযোগিতা করে। আর আমরা এমন বন্ধু বানাই যেই বন্ধুর দ্বারা গাঁজা খাওয়া সহজ হয়, বিড়ি সিগারেট খাওয়া সহজ হয়, মানে সুদ ঘুষে লেনদেন করা সহজ হয়, এমন লোক বেছে বেছে তাদের সাথে বন্ধুত্ব তৈরি করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার সাথে যার বন্ধুত্ব করবা তার সাথে কিয়ামত হয়ে যাবে। এখন অনেকে আছে সম্পদের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে, হিন্দুর সাথে বন্ধুত্ব করতেছে, সুদখোর ঘুষখোশি খোরের সাথে বন্ধুত্ব করতেছে, মদ গাঁজা ইয়াবা খোরদের সাথে বন্ধুত্ব করতেছে। অথচ রাসূল বললেন যাকে তুমি দুনিয়াতে বন্ধু বানাবা তার সাথে তোমার কিয়ামত হয়ে যাবে। আমি মন কেন আল্লাহু আলা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, সব আমল বেশি বেশি করে দান সদকা সব করি, কিন্তু আমার বন্ধু হচ্ছে গাঁজাখোর। কিয়ামতের ময়দানে কি আল্লাহ আমাকে একা একা জান্নাত দিবে নাকি ওকে সাথে নিয়ে বলবে জাহান্নামে চলে যাও? ওর সাথে কোথায় দেওয়া হবে? জাহান্নামে। জাহান্নামে যাবে। যারা খ্রিস্টান, হিন্দু খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব, ওদের সাথে সম্পর্ক রাখেন, সেটা সামাজিকতার দিক দিয়ে, সেও মানুষ আমি মানুষ এতটুকু, কিন্তু কখনো বন্ধুত্ব তৈরি করা যাবে না, কখনোই যাবে না। একটা হিন্দু ভাই আসতেছে, তার সাথে আপনি, সে মানুষ, আমিও কি মানুষ, মানুষের ক্ষেত্রে যতটুকু তার সাথে ব্যবহার করা দরকার, ভালোবাসা দরকার, ততটুকু করবেন, কিন্তু কখনো বন্ধুত্ব তৈরি করা যাবে না। সুদখোর ঘুষখোর এরা আল্লাহর তরফ থেকে লাআনত প্রাপ্ত মানুষ, এদেরকে আল্লাহ কি দেয়? লাআনত দেয়, এবং এরা যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে যে কোনো দিক দিয়ে। তো তাদের সাথে আমরা স্বার্থের খাতিরে বন্ধুত্ব তৈরি করতেছি। বুঝতে হবে এদের সাথে বন্ধুত্ব করলে যত আমল করে, যদি সে জাহান্নামে যে আমাকেও চেষ্টা করবে জাহান্নামে নেওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলছে আলা কুল্লাতুন, সেই দিন আসার পূর্বে তোমরা দান সদকা করো যেই দিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না। কিয়ামতের দিন বন্ধু কোনো কাজে আসবে? আসবে? কিয়ামত চালু হয়ে গেলে বন্ধু কাজে আসবে? শুধু বন্ধু না, আপনি হাদিস শরীফ, হাদিসে কুদসি সহ বুখারী শরীফ অসংখ্য হাদিস। কিয়ামত শুরু হয়ে যাওয়ার পর মানুষ ছটপট ছটপট করে দৌড়াবে, কেউ কার আপন হবে না। সন্তান মাকে ডাক দিয়ে বলবে মা গো, সারা জীবন তুমি আমাকে ছোট্টবেলা থেকে মানুষ করেছো, খেয়ে না খেয়ে আমাকে মানুষ করেছো মা, আজকে আমি মহা বিপদের মধ্যে পড়ে, তুই দুনিয়ার বুকে যত বিপদে পড়ি না কেন,
নিজের রক্ত বিক্রি করে হইলেও বিপদ থেকে তুমি আমাকে বাঁচিয়েছো মা। নিজের সমস্ত সম্পদ বিক্রি করে দিয়ে হইলেও আমাকে জেলখানা থেকে ছাড়া নিয়ে আসছো, বিপদের মুখ থেকে আমাকে বাঁচায় নিয়ে আসছো। নিজের কিডনি একটা দিয়ে হইলেও আমার যদি কিডনি নষ্ট হয়ে গেছে মা, তুমি নিজের কিডনি দিয়ে আমাকে বাঁচিয়েছো। ও মা, আজকে আমি বড় বিপদের মধ্যে পড়েছি, তোমাকে বাঁচাও। মা বলবে তুই কে, তোরে আমি চিনি না। যে সন্তান, যেই মা সন্তানের জন্য নিজের কিডনি দিয়ে দিয়েছে, সেই মাও সেদিন সন্তান কি করবে, চিনবে না। যেই বাবা সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের পিছনে শ্রম দিয়েছে, ইনকাম করে সন্তানকে মানুষ করে, সেই দিন সন্তান বলবে আব্বা জান আমি আজকে বিপদের মধ্যে পড়েছি, আব্বা আমারে বাঁচান। সেই দিন বাপ বলবে তোরে আমি চিনি না। যেই স্ত্রীর জন্য আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, স্ত্রীকে ভালো রাখার জন্য, একটা গহনা কিনে দেওয়ার জন্য, তাকে ভালো বন্ধু খাবার দেওয়ার জন্য, তার আশা শখ পূরণ করার জন্য হালাল হারামের মধ্যে পার্থক্য করতেছি না, হারামটা বেছে নিচ্ছি। কারণ হারামে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে হারামে ইনকাম বেশি হয়। এখন আমি চিন্তা করতেছি স্ত্রীর স্বর্ণ দরকার, চাহিদা, হারাম ইনকাম করলে, চুরি করলে, ডাকাতি করলে, সুদের কারবার করলে, ঘুষের কারবার করলে হয়তো ইনকাম বেশি হবে, আমার স্ত্রীকে গহনা কিনতে পারবো। স্ত্রীকে গহনা কিনে দেওয়ার জন্য হালাল হারাম না বেছে হারাম পথ অবলম্বন করেছি। সেই দিন স্বামী বলবে আমার স্ত্রী তোমার জন্য আমি কত অন্যায় করেছি, মানুষের সাথে খারাপ আচরণ করেছি, ইসলাম বিরুদ্ধে কত কাজ করেছে, স্ত্রী আমার আজকে বিপদের মতো পড়েছে, আজ তুমি আমার বাঁচাও। স্ত্রী সেই দিন বলবে তুমি কে, তোমারে আমি চিনি না। সেই দিনের কথা স্মরণ করো, আল্লাহ বলতেছেন সেই দিন আসার আগে দান সদকা করে তোমার ঈমানকে ভারী করে নাও, আমলের পাল্লাকে ভারী করে নাও। কারণ একদিন সেই দিন চালু হয়ে যাওয়ার পর, শুরু হয়ে যাওয়ার পর আর হাজার চেষ্টা করলেও তুমি আর কোনো দান করতে পারবে না, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ সেই দিন থাকবে না। সেই দিন আসার পূর্বেই তোমরা দান সদকা করো, আল্লাহর পথে নিজের অর্জিত সম্পদ থেকে কিছু অংশ ব্যয় করো। যেই দিন কোনো শাফাআত কাজে লাগবে না, কেউ কাউকে জান্নাতে নিতে পারবে না, কোনো শাফাআত কাজে আসবে না। বলবে আল্লাহ আমার বন্ধু একে তুমি মাফ করে দাও, সেই সুযোগ যেই দিন আসবে না, ওই দিন আসার আগে তোমরা আল্লাহর পথে দান করো, সুবহানাল্লাহ। তাহলে সেই দিন আসার পর যেদিন কোনো কেউ কাউকে কি করতে পারবে না, সুপারিশ করতে পারবে না, কোনো সুপারিশ সেই দিন চলবে না, কেউ কারো সুপারিশ করতে পারবে না। ওই দিন আসার আগেই নিজের, আমরা অনেকে এরকম আছি যে হয়তো দুনিয়ায় থাকা অবস্থায় আমার ভাই চেয়ারম্যান, আমার চাচা চেয়ারম্যান, অন্যায় টন্যায় কর, চেয়ারম্যানের কাছে গিয়ে মাপটাপ নেওয়া যাবে, তার কাছে বললে হয়তো ছাড়টার পাওয়া যাবে, এরকম আছে কিনা বলেন? বিশেষ করে যারা মাস্তান, যারা সন্ত্রাস বা যারা নেতা এদের ছেলেপেলে সন্ত্রাস বেশি হয়, গাঁজাখোর মদখোর বেশি হয়। কি জন্য? জানে আমার বাপ আছে, ছাড়াই নিয়ে আসবে, আমার চাচা আসবে, যতই গাঁজা খাই ছাড়াই নিয়ে আসবে। লাইসেন্স ছাড়া পুলিশে ঘুষি মেরে দৌড় দেয়, পুলিশ কাছে লাইসেন্স নেয়, দৌড় বেটা আমার বাবা আছে, সমস্যা নেই, আছে কিনা বলেন? তো এই যে আমরা দুনিয়া থাকা অবস্থায় ক্ষমতার দাপট দেখায় কত বিপদ থেকে রক্ষা পেয়েছি, কত সুপারিশের মাধ্যমে কেস, মার্ডার কেসে আসামি ফাঁসি হয়ে যাবে, কিন্তু আমার মামা খালু আছে, সুপারিশের মাধ্যমে সেটা নিয়ে এসে যাবজ্জীবন নিয়ে আসতেছি, সেটার মাধ্যমে এক ফাঁসির কাজটার আসামি তাকেও ছাড়া নিয়ে আসা হচ্ছে কিনা বলেন? হচ্ছে না? ফাঁসি রায় হয়ে গেছে, তাকেও কিসের মাধ্যমে? সুপারিশের মাধ্যমে ছাড়া নিয়ে আসতেছে। যাবজ্জীবন জেল হয়েছে, সুপারিশের মাধ্যমে 2 মাস 1 মাস 10 দিন জেল থেকে বের হয়ে আসতে, এরকম হচ্ছে না বাংলাদেশে? এই জন্য আল্লাহ বলছে দুনিয়ায় থাকা অবস্থায় তোমরা ক্ষমতার দাপট দেখায় কত মানুষকে সুপারিশ করছো, কত মানুষকে বাঁচায় নিয়ে আসছো, কিন্তু এমন একদিন আসবে যতই মাস্তানি দেখাও, যত ক্ষমতা দেখো, কোনো সুপারিশ কাজে আসবে? কোনো সুপারিশ কাজে আসবে না। যত চেষ্টা করো, যত অর্থ সম্পদ থাকুক না কেন, যত ক্ষমতা থাকুক না কেন, কেউ কাউকে সেই দিন সুপারিশ করতে পারবে না, বাঁচায় নিতে পারবে না। অতএব সেই দিন আসার আগে দান সদকা করে তোমার ঈমানকে, আমলকে মজবুত করে নাও। কারণ সেই দিন বাঁচতে হলে তোমাকে নিজে থেকেই বাঁচতে হবে, তোমাকে কেউ সহযোগিতা করবে মানে বাঁচতে হলে নিজের থেকেই বাঁচতে হবে। নিজে এমন আমল করা দরকার, এমন ভালো কাজ করা দরকার, যার ধরুন আমি নিজেই যেন সেই দিন লড়াই করে আল্লাহর দয়া নিয়ে সেদিন বাঁচতে পারি। নিজের চেষ্টা করতে হবে, অমুক বাঁচাবে, দুনিয়া থাকা অবস্থায় চেষ্টা করতেছি, অমুক বাঁচাবে, অমুক পরীক্ষায় পাশ করে দেবে, অমুক আর চাচা হয়, অমুক হয়, বাঁচাই দিবে না, সেই দিন কেউ কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা শাফাআতু, সুপারিশ যেদিন কোনো সুপারিশ কাজে আসবে না, ওই দিন আসার আগে তোমরা দান সদকা করে ঈমান আমলকে মজবুত করে নাও। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর এই
এই যে আল্লাহ বিধানগুলো দিয়েছে, যারা এইগুলা মানবে না এরা সবাই জুলুমকারী, এরা সবাই কাফের। এবার নিজের আমল মিলান, আমরা একটু মিলাই। এবার আল্লাহ ফায়সালা দিয়ে দিয়েছেন, ফতোয়া দিয়ে দিয়েছেন যে যারা এই উপরে বিষয়গুলো আবার রিপিট করতেছি। 1 নম্বর, তোমরা কি করো? যারা ঈমানদার এরা কি করো? দান করো। দান কি? দেহর দান করতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর আর্থিক দান করতে হলে মসজিদ, মাদ্রাসায়, বিভিন্ন ইসলামিক ক্ষেত্রে, গরিব অসহায়ের ক্ষেত্রে দান করা, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, খাবার দিয়ে দান করা। এই দানের দ্বারা আমল মজবুত হবে। এই 2টা কাজ সেটা করতে হবে কখন? যেদিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না, যেই দিন কোনো সুপারিশকারী কাজে আসবে না, সেই দিন আসার আগেই তোমরা এই কাজগুলো করে আমল ভারী করে নাও। এখন যারা ভারী করবে না তাদের ফল ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, তারা হচ্ছে, আর এরা হচ্ছে কাফির। আর এই কাফিররাই জুলুমকারী। কাফিররা কি? এই কাফিররা কি বলেন? জুলুমকারী। এখন আমার সম্পদ আছে, যারা মনে করতেছে এরকম যে অসংখ্য সম্পদ আমার আছে, একটা মসজিদ করে দিলে জান্নাত পাওয়া যাবে। অসংখ্য মানুষ আছে যে শেষ বয়সে এসে, বৃদ্ধাকালে এসে আমরা যদি কি করি, বৃদ্ধাকালে এসে একটা মসজিদ করে দিলাম, হজ করে আসলাম, জাকাত, কোটি কোটি টাকা জাকাত দান করলাম, এর দরুন হয়তো আল্লাহ আমাকে কি করবে, সেই দিন বাঁচতে পারবো। যারা এইরকম আমরা চিন্তা চেতনা নিয়ে বাস করতেছি, এদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? আল কাফিরুনা হুমুজ জালিমুন, এরা কাফেরদের একটা অংশ, এরা প্রতিনিয়ত জুলুম করতেছে। প্রতিনিয়ত কি করতেছে? জুলুম করতেছে। এজন্য এটার সমাধান হচ্ছে আয়াতের আমরা যতটুকু শিক্ষা অর্জন করলাম। 1 নম্বর শিক্ষা, আমাদেরকে দান করতে হবে। কি করতে হবে? সবাই বলেন, জোর বলেন, কি করতে হবে? দান করতে হবে। দানের ক্ষেত্রে 2টা পদ্ধতি। 1 নম্বর, দেহ নামক যে নিয়ামত আল্লাহ দান করছে, এই দেহ নামক নিয়ামতের কিছু অংশ দান করা। সেটা দানের প্রথম মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এখন যারা আমরা নামাজ পড়তেছি না, এরা কি দান করতেছি? কথা বলেন। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না, এরা আমরা দান করতেছি না। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় মাধ্যম হচ্ছে আল্লাহ প্রত্যেককেই কম বেশি সম্পদ দান করছে। এখানে আল্লাহ বলে নাই যে ধনীরা যাদের এত টাকা আছে, এত টাকা এদের দান কর, না, এদের বলে নাই। আল্লাহ বলছে কি, আমি তোমাদের যা দিয়েছি তার থেকে কিছু দান করো। যা দিয়েছি, যে ফকির তাকে আল্লাহ কিছু দেন নাই? যে ফকির ভিক্ষা করে খায় তাকে আল্লাহ দেন নাই? ওর থেকে কিছু অংশ দান করা। যে মিসকিন অন্যের জায়গায় থাকে, নিজের জায়গা নাই, হ্যাঁ, দিন 200 টাকা 50 টাকা একবেলা খায়ও না, একে আল্লাহ কিছু দান করে নাই? এর থেকে যা দান করছে এর থেকে কিছু অংশ দান করা। কোথায়? আল্লাহর পথে। হয়তো মসজিদে দান করলেন, অথবা মাদ্রাসা দান করলেন, অথবা ইসলামের ক্ষেত্রে, ইসলামের প্রচারের ক্ষেত্রে দান করলেন, অথবা গরিব অসহায়কে দান করলেন, অথচ দেশের স্বার্থে দান করলেন, সমাজে একটা সামাজিক ভালো কাজ আছে সেক্ষেত্রে দান করলেন। এইসব বিষয় 17টা খাতে দানের কথা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করছেন। হয়তো অন্য কোনো এক সময় আলোচনা করব। যাই হোক, যতটুকু বুঝতে পারলাম যে আমাদের দান করতে হবে। এখন অসংখ্য মানুষ আছে চায়ের দোকানে বসে 50 টাকা খরচ করে, একটু তাদের আফসোস হয় না 50 টাকা খরচ করলাম। এই অসংখ্য মানুষ আছে যারা বিড়ি সিগারেট খেয়ে দিন 100 টাকা খরচ করে, আছে কিনা বলেন? 50 টাকা খরচ করে, অথচ জুমার দিনে মসজিদে 10 টাকা দান করতে অন্তর ওঠে, হায়রে 10 টাকা দান করবো, এটা কি সম্ভব? যদি এই চিন্তা চেতনা নিয়ে আমরা বসবাস করি, ইসলামের ক্ষেত্রে অসংখ্য সাহাবায়ে কেরাম, আপনারা জিহাদের ইতিহাসগুলা পড়েন, আয়াতগুলা পড়েন, অসংখ্য সাহাবী নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, যা সম্পদ সব দান করে দিয়েছে। অথচ আমাদের সবাইকেই এমন অসহায় তৈরি করেনি আমাদেরকে যে আমরা নিজেই চলতে পারি। আমাদের সবার কম বেশি সম্পদ আমাদের সবার আছে চলাফেরা করার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। তো আমাদের উচিত এই ক্ষেত্রে আমরা কিছু অংশ ইসলামের ক্ষেত্রে ব্যয় করা যাবে তো ইনশাআল্লাহ। মসজিদ, মাদ্রাসা, দিনের ক্ষেত্রে, ইসলামের বিভিন্ন কাজের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, ইসলামী দাওয়াতের ক্ষেত্রেও টাকা দরকার, সেক্ষেত্রেও দান করা। এবং এলাকার মধ্যে একজন গরিব আছে, তাকে আপনি স্বাবলম্বী করে তোলেন। এলাকার মধ্যে একজন অসহায় মানুষ আছে, তাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন, এমন কিছু করেন। একজন মানুষ ধরেন এলাকায় একজন কাজ করতে হাত পা লুলা, হাত পা চলে না, তাকে এমন কিছু তৈরি করে দেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, যার দ্বারা সে ওখান থেকে কিছু অর্থ উপার্জন করতে পারবে। একজন চলতে পারে না, একজন মনে করেন সেভাবে চলতে পারে না, তার
সেরকম কঠিন কাজ করতে পারেন, সবাই কাজ করতে পারে। তাকে যদি একটা চায়ের কেটলি কিনে দেওয়া যায়, সে কিন্তু চা বিক্রি করেও চলতে পারবে। এটা বিশাল একটা দান। হ্যাঁ, একজনকে 10 টাকা দান করলে এর চাইতে এই দানটা বেশি উত্তম। দান করতে হবে সবার। আল্লাহ এখানে বলেন এই ধনী বা বড়লোক বা অমুক এই ক্ষেত্রে দান করো না, আল্লাহ যা দিয়েছে তার থেকে কিছু অংশ দান করা। আচ্ছা বুঝবেন, আল্লাহ আপনাকে যা দিয়েছে এর থেকে কিছু অংশ দান করা। আল্লাহ যেন আমাদের সকলকে শুধু অর্থ দিয়ে দান না করে শরীরের যে একটা দান আছে নামাজ, আল্লাহ যেন শরীরের দান এবং অর্থের সম্পদের দান করা আমাদের তৌফিক দান করেন, আমিন। আর যদি এইভাবে দান না করতে না পারি, আল্লাহকে বলছেন এরা জুলুমকারী, এরা কি কারী? জুলুমকারী। আল্লাহ যেন আমাদের সকলকে জুলুমকারী থেকে হেফাজত করেন, বলেন আমিন। আজকে আলোচনা থেকে আমাদের সকল যেন আমল কিছু হলেও আমাদের জন্য আমল